এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনি এইচটিএমএল এ কোনো একটা টেক্সটের কালার চেঞ্জ করবেন এবং টেক্সটটাকে ছোট বড় করবেন। সো লেটস স্টার্ট। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এখানে বেশ কিছু টেক্সট দেয়া আছে এবং এক একটা এক এক কালার এবং লাস্টেরটা অনেকটাই বড়। সো প্রথমে এই যে কালার চেঞ্জের যে বিষয়টা, এটা সিএসএস দিয়েও করা যায় বাট এইচটিএমএল এও করা যায়। সো জাস্ট আমরা এখন এইচটিএমএল যেহেতু শিখতেছি, সো আমরা এটা এখন এইচটিএমএল দিয়ে শিখবো যে এইচটিএমএল দিয়ে কিভাবে একটা ফন্টের কালার চেঞ্জ করতে হয় এবং টেক্সটটাকে ছোট বড় করতে হয়। সো এরপরে যখন আমরা সিএসএস শিখবো তখন আমরা সিএসএস দিয়ে কিভাবে খুব সহজেই এইগুলা করা যায় সেটা আমরা শিখবো। সো প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এখানে জাস্ট প্রথম যে টেক্সটটা আমাদের ছিল, জাকারিয়া সফটওয়্যার ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট কোম্পানি। ওকে, সো এই টেক্সটটা মেনু আমাদের এই কোডের জন্য ওই টেক্সটটা দেখা যাচ্ছে। সো এই কোডটাতে আমরা জাস্ট প্যারাগ্রাফ যে ট্যাগটা রয়েছে সেটার ভিতরে আমরা টেক্সটটা ইউজ করেছি এবং এক্সট্রা আমরা জাস্ট আমাদের এই কালারের জন্য আমরা যে এক্সট্রা যে কোডটুকু ইউজ করেছি সেটা হচ্ছে এই যে ফন্ট, এই ট্যাগটা আমরা ইউজ করেছি ফন্ট। সো ফন্ট ট্যাগের ভেতরে যদি আপনি টেক্সটটা কি রেখে যদি সেখানে কালার ইউজ করে কালারটার এই যে ডাবল কোটেশনের ভেতরে যেই মানটা রয়েছে এটা যদি আপনি যেই কালারটা দেবেন ওখানে সেই কালারটাই শো করবে। সো প্রথমে আমাদের এখানে ফন্ট ইউজ করতে হবে এবং তারপর আমাদের এই যে কালার যেটা দেবো সেটাই আমাদের ওখানে দেখাবে। যেমন এখানে রেড দেখাচ্ছে, এখানে যদি আমি জাস্ট একটু চেক করে দেখি যে গ্রিন। ওকে, সো গ্রিন যদি দিই, আমি এখানে কন্ট্রোল এস দিয়ে সেভ দিয়ে এই পাশে যদি কোডটা রান করে তাহলে দেখেন এই যে এটা কিন্তু আমাদের গ্রিন হয়ে গেছে। সো এখানে জাস্ট আপনি এটা যেটা করবেন ঠিক একইভাবে আমরা জাস্ট এই সবগুলোতে আমরা সেম জিনিসটাই ফলো করেছি প্রত্যেকটা লাইনের জন্য। এটা জাস্ট আমরা কালারের মানটা দিয়েছি গ্রিন, তারপরে ব্লু, অরেঞ্জ এইভাবে। এবং সর্বশেষ আরেকটা জিনিস দেখা সেটা হচ্ছে সর্বশেষ যে টেক্সটটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেকটা বড় দেখাচ্ছে, কারণ এখানে জাস্ট আমরা ফন্ট ট্যাগ ইউজ করে এখানে সাইজের মানটা বাড়ায় দিচ্ছি, এখানে আমরা +3 করে দিচ্ছি। যদি আমরা এইটা এখানে +3 না করে যদি 5 করে দেই তখন একটু কন্ট্রোল এস দিয়ে দেখেন এই টেক্সটটা কিন্তু তখন অনেকটাই বাড়ে যাবে। দেখেন টেক্সটটা কিন্তু অনেকটা বড় হয়ে গেছে। সো এই যে এখানে জাস্ট আমরা আবার যদি এই জাস্ট এইটুকু আমরা কপি করে যদি আমরা জাস্ট উপরে যে কোনো একটা লাইনে আমরা যদি এটা পেস্ট করি এবং এখানে যদি আমরা মাইনাসের জায়গায় যদি প্লাসের জায়গায় যদি আমরা মাইনাস ইউজ করি এবং কন্ট্রোল এস দিয়ে সেভ করে যদি আমরা কোডটা রান করে দেখেন এই টেক্সটটা কিন্তু অনেকটাই ছোট হয়ে গেছে। সো এখানে যদি -3 না দিয়ে আমি যদি এখানে -5 দিয়ে সেভ দিই তখন দেখবেন যে টেক্সটটা আরো ছোট হয়ে যাবে। ওকে, সো এই যে এই জিনিসটাই হচ্ছে আমরা যে একটা টেক্সট কিভাবে ছোট বড় করব, সেটাই ছিল আমাদের এটার একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে আমরা টেক্সট কিভাবে কালার করব। সো জাস্ট আমরা উপরে আমাদের একটা লাইন দেখতে পাচ্ছেন, জাকা ফাইন্ড এডুকেশন অ্যান্ড এক্সপার্টিস ডেভেলপমেন্ট কোম্পানি। সো এখানে এই টেক্সটটা যদি আমরা কালার করতে চাই সেক্ষেত্রে আমাদের যে ট্যাগটা ইউজ করতে হবে ফন্ট। ওকে, সো ফন্ট ট্যাগটা ইউজ করার পর জাস্ট আমরা তার ভিতরে আমাদের টেক্সটটাকে দিয়ে দেব এবং টেক্সটটাকে দিয়ে দেওয়ার পর দেখেন ফন্ট ট্যাক্স ইউজ করছি, আমরা কন্ট্রোল এস দিলাম, এখানে দেখেন কোনো পরিবর্তন হয়নি। যখন এই ফন্ট ট্যাগের ভিতরে আমরা জাস্ট কালার ইউজ করব, কালার ইউজ করে আমাদের জাস্ট ইনভার্টেড কমার মধ্যে আমরা কোনো একটা কালার দেবো, যখন আমি এখানে ব্লু দিচ্ছি। ওকে, সো এরপর জাস্ট কন্ট্রোল এস দিয়ে কোডটাকে সেভ করে এবার যদি আমরা এই পাশে রান করে দেখেন এটার কালারটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে। যদি আমি এখানে রেড দিতাম সেই ক্ষেত্রে কিন্তু ওই পাশে আমার কালার টেক্সটের কালারটা কিন্তু রেড দেখাতো। এই যে দেখেন রেড দেখাচ্ছে। সো এটা ছিল আমরা এইচটিএমএল এর ভিতরে কিভাবে আমরা কোনো টেক্সটের কালার পরিবর্তন করব। এবং এই যে কোডগুলো দেখতে পাচ্ছেন এই কোডগুলো আমরা আমাদের কিন্তু গিটহাবে দেওয়া আছে এবং গিটহাব লিংক ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট উভয় জায়গায় দেওয়া আছে। সো সেখান থেকে জাস্ট এক ক্লিকের মাধ্যমে আমাদের সম্পূর্ণ কোডটি আপনি পেয়ে যাবেন। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং।